হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে আমাদের বছরের শেষ দিনটা কিভাবে কাটলো আর জাপানে বছরের শেষ দিনটা মানুষ কিভাবে কাটায় আর নতুন বছরের জন্য কী কী শপিং করে সেই নিয়েই আজকের ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 31 তারিখ, বেলা বাজছে দুপুর 12টা। এখানে আমি রেডি হয়ে গেছি। আজ অনেক দিন পর 7-8 মাস পর একটু মেকআপ করেছি, তাই নিজের মনটাও বেশ একটু ফুরফুরে লাগছিল। আর ওয়েদারটাও আজকে বেশ সুন্দর, তেমন একটা হাওয়া নেই, রৌদ্র উজ্জ্বল। যাবো এখন মায়াবাসী মিনামি মোড় একটু ঘুরতে, চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি মায়াবাসী মিনামি মোড়ে। বাইরে এত রোদ্দুর দেখে ভিডিও না করে একদম ঢুকে গেছি জিউর আউটলেটে। তো এমনিই তো ঘুরতে আসা, তো ভাবলাম যে সবকটা শপিং মল ঘুরে দেখি। তবে দেখলাম অটমের সময় যে সেলটা দিয়েছিল তার চেয়ে এই উইন্টারের লাস্টে যে সেলটা দিচ্ছে এই সময়তে না শীতের পোশাকগুলো অনেক কম দামে ছাড়ছে। তবে গেল বছর আমরা অটমের সময় যখন এসেছিলাম ওই সময় শীতের পোশাকে সেল ভালো দিয়েছিল, সেই ভেবে এই বছরও আমরা এসেছিলাম। তবে তখন একটা না পেলেও এই সময় দেখলাম যে অনেক সুন্দর সেল দিয়েছে। তবে আজকে আর কোনো কিছুই আমরা কিনবো না, কেননা আমাদের প্রায় প্রয়োজনীয় সব কিছুই ঘরে রয়েছে। আর এত জিনিস কিনে খালি ঘর ভর্তিই হয়, দেখা যায় ঠিকমতো সব কিছু ইউজও করা হয় না। তার জন্য এখন প্রয়োজন না পড়লে আমরা কোনো কিছুই কিনতে চাচ্ছি না। তো জিউতে প্রথম ঢোকার পরে যেটা আমরা বুঝতে পারলাম, যেহেতু বছরের শেষ একটা সেল চলছে তাই প্রচুর মানুষের ভিড়। অন্যান্য সময় সেলের সময় আসলেও এত মানুষের ভিড় দেখা যায় না। এইখানে আমি ওকে বলছিলাম এই উলেন সোয়েটারটা একবার ট্রাই করতে। ও এমনিতেও কম শীতের জন্য একটা খুঁজছিল সোয়েটার, তো আমার এটা বেশ ভালো লাগছিল। ওকে ট্রাই করতে বললাম, ট্রাই করলো, কিন্তু ও আর নিল না, বলল ভালো লাগছে না। তো জিউ থেকে বেরিয়ে ভাবলাম তাহলে ইউনিক্লোটাও ঘুরেই ফেলি। তো ইউনিক্লোতে কোনো কিছু কিনবো না, তাও এমনি ওই টুকটাক ঘুরতে আসা। তো ইউনিক্লোতে আমার এবার যেটা খুব ভালো লেগেছে, একটা আলাদা করে সাইড রেখেছে যেখানে তারা খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে। আর এই সময় কিন্তু জাপানে ফুলের চাহিদা খুব থাকে। নতুন বছরে সবাই কিন্তু ঘর ফুল দিয়ে ডেকোরেট করতে জাপানিজরা খুবই পছন্দ করে। তো এইখানেও এসে দেখলাম বেশ মানুষজনের ভিড় রয়েছে। দেখতে হালকা মনে হলো, বেশ যেই দিকেই যাচ্ছি কোনায় কোনায় দেখি 2 থেকে 3 জন করে দাঁড়িয়ে রয়েছে। তো ভাবলাম এত ভিড়ে ঘুরে লাভ নেই, তো এইখান থেকে চলে যাই সেকেন্ড স্ট্রিট। তো আমরা চলে এসেছি সেকেন্ড স্ট্রিটে। সেকেন্ড স্ট্রিট এই দোকানটার নাম, তবে এটা হলো একটা সেকেন্ড হ্যান্ড জিনিসের দোকান, নাম শুনেই তো বোঝা যাচ্ছে। এখানে সেকেন্ড হ্যান্ড আপনি সব কিছু পেয়ে থাকবেন। অনেক সুন্দর সুন্দর জাপানিজ ট্রেডিশনাল ঘর সাজানো জিনিসপত্র শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আমরা যেই জায়গাটাতে আজকে ঘুরতে এসেছি, প্রথমেই বললাম মায়াবাসী মিনামি মোড়, এই জায়গাটাকে পাওয়ার মল স্টেশন বা পাওয়ার মল প্লেসও বলা হয়ে থাকে, কেননা এই পুরো এলাকাটা জুড়ে নানান ধরনের শপিং আউটলেটে ভর্তি। কস্কো থেকে শুরু করে গ্যাপ, জিউ, ইউনিক্লো, ওয়ার্কম্যান, ইভেন কি এখানে অনেক বড় একটা আই কেয়ার শপও খুলতে চলেছে, যেটা ওপেনিং হবে জানুয়ারি মাসের 29 তারিখে। আর এই সেকেন্ড স্ট্রিটে কিন্তু আপনি ঘর সাজানোর আরও অনেক বড় বড় আসবাবপত্র পেয়ে থাকবেন অনেক ভালো কন্ডিশনে। আর তো জামা কাপড় তো থাকবেই, সেটা বাচ্চাদের হোক কিংবা বড়দের। যেহেতু জাপানে এখন শীতের ছুটি চলছে, এই ছুটিটা চলবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি, তাই নানান জায়গায় এখন ভিড় মানুষের লেগেই রয়েছে। এমনি সময় শুক্র শনিবার ছাড়া তেমন একটা ভিড় দেখা যায় না কিন্তু এই শপিং মলগুলোতে, বা আপনি আপনার নিয়ারেস্ট সুপার মার্কেটেও এত ভিড় দেখতে পাবেন না। তবে এই শীতের এই ছুটির সময়টা না মানুষজন ঘুরতে বড্ড পছন্দ করে। এই সেকেন্ড স্ট্রিটে কিন্তু সেকেন্ড হ্যান্ড আপনারা ক্যামেরাও পেয়ে থাকবেন এবং নামি দামি সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ডেড ব্যাগও রয়েছে। এমনকি ভ্যাকিউম ক্লিনার, মানে ঘরের যা যা জিনিসপত্র আর কি লাগে, টিভি থেকে শুরু করে ইলেকট্রনিক্স নানান ধরনের জিনিসই পেয়ে থাকবেন। তো এটা নর্মালি আমরা ঘুরতে এসেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু সিরিয়াতে, যেহেতু সেকেন্ড স্ট্রিটের পাশেই সিরিয়া, তো সিরিয়াও জাপানের একটা হিয়াকুয়েন শপ। তো ওখান থেকে আমার দুটো টিস্যুর প্রয়োজন ছিল, ওটাই আমি নিয়ে নিলাম।
সিরিয়া থেকে চলে এসেছিলাম আমরা খাইনজোতে। তবে আমরা কিন্তু আজকে এমনি এমনি ঘুরতে আসিনি, একটা জিনিস কিনবো বলেই এসেছি, যেটা খাইনজোতে পাওয়া যাবে। খাইনজো হলো বড় একটা শপ, যেখানে আপনি গার্ডেনিং থেকে শুরু করে রান্নার বাসনপত্র থেকে শুরু করে ক্যাম্পিং ইচ অ্যান্ড এভরিথিংয়ের জিনিসপত্র পেয়ে থাকবেন। তো এইখানে আমরা এসেছিলাম একটা স্টিলের কুকিং পট নিতে। তো আমি ননস্টিকের কুকিং পট আর ইউজ করতে চাচ্ছি না, কারণ নানান জায়গায় দেখছি যে ননস্টিকের থেকে স্টিলের জিনিস ইউজ করা ভালো। তবে আমরা ঠিক সাইজটা পাইনি বলে আর নিলাম না। তো ভাবলাম যে যাওয়ার আগে পাশের সুপার মার্কেটটা ঘুরে যাই। তো সুপার মার্কেটে ঢোকার আগেই দেখলাম একটা স্টল বসেছে, যেখানে হিউজ পরিমাণে জিনিস পাওয়া যাচ্ছে খুবই কম প্রাইসে, যেমন কমলা লেবু, তারপর টমেটো, গাজর, আলু, শসা, সবই অনেক বেশি কোয়ান্টিটিতে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রাইস তুলনামূলকভাবে অনেকটাই কম। যেমন এই এক বালতি আলুর দাম 500 ইয়েন, যেটা সত্যি অনেকই কম। এরকমই ওই এক বালতি আপনার গাজরের পরিমাণ ছিল 300 ইয়েন। এখানে এই এক ঝুড়ি যত শসা রয়েছে, শসা 300 ইয়েন, টমেটোটা 300 ইয়েন। তো এইখান থেকে আমরা ওই গাজর, আলু, তারপর টমেটো, শসা সবই নিয়ে নিলাম। এখন শসার যা দাম, আমাদের সামনের সুপার মার্কেটগুলোতে দুটো শসা 200 ইয়েনে বিক্রি হচ্ছে, তাই তো এখান থেকে চট করে নিয়ে নেওয়া। তো ওই শপিং করে আমরা চলে এসেছি বেইশিয়া সুপার মার্কেটে। তাহলে দেখুন, এইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী মারাত্মক ভিড় এখানে রয়েছে। অনেক ধরনের কাটা ফলের বাহার উঠেছিল, খুব সুন্দর সাজানো ট্রে। আর জাপানিজরা কিন্তু নিউ ইয়ারে এই ফলগুলো প্রচণ্ড নিয়ে থাকে। এখানে গোটা ফলের পাশাপাশি কাটা ফল খাওয়ারও কিন্তু প্রবণতা প্রচুর। কি মারাত্মক ভিড় দেখেছেন এইখানে। তো জাপানিজরা নিউ ইয়ারে এই ধরনের বেন্তো বক্স বেশি খেয়ে থাকেন। এই ধরনের বেন্তো বক্সগুলোকে জাপানিজে বলা হয় ওসেচি। তো এই বেন্তো বক্সগুলিতে নানান ধরনের আইটেম দিয়ে, নানান ধরনের খাবার দিয়ে সাজানো থাকবে। আর জাপানিজরা এগুলো প্রচুর কিনে থাকে। 31 তারিখে এরা কিনে রাখে 1 তারিখে খাওয়ার জন্য, কারণ 1 তারিখে সুপার মার্কেটগুলো সব বন্ধ থাকে। পাশাপাশি অনেক ধরনের সিফুড উঠেছে, 2 ধরনের তো চিংড়ি উঠেছে। দেখুন কত বড় বড় এখানে এই কালো চিংড়িগুলো। তবে দাম অত্যাধিক হলেও জাপানিজরা কিন্তু প্রচুর পরিমাণে কিনছে। আর পাশে বেশ সুন্দর সিফুডের ট্রেও করা রয়েছে, তার মধ্যে স্যামন থেকে শুরু করে চিংড়ি, কাঁকড়া, আরও অন্যান্য জিনিস রয়েছে। জাপানিজ কোনো উৎসব বলে কথা, আর সেখানে সুশি থাকবে না এমন কিন্তু হতেই পারে না। তো নিউ ইয়ারে জাপানিজরা এই ওসেচি, তারপর সুশি, এইসব প্রচুর খেয়ে থাকে। আর যেমনটা বললাম, নিউ ইয়ারে যেহেতু সুপার মার্কেটগুলো বন্ধ থাকে, তাই 31 তারিখেই তারা চেষ্টা করে সব কিছু বাড়িতে স্টক করে রাখার বা কিনে রাখার। জাপানিজরা এই 1 তারিখটা কিন্তু বাড়িতে কাটাতেই বেশি পছন্দ করে ফ্যামিলির সাথে। বাড়িতে তারা হোমমেড নানান ধরনের তাদের জাপানিজ ট্রেডিশনাল ফুড বানিয়ে থাকে। এটাই তারা সবার সাথে, ফ্যামিলির সাথে একসাথে বসে শেয়ার করে। তবে কিছু পরিমাণ মানুষ অবশ্যই রয়েছে যারা নিউ ইয়ারটা মানে বাইরে গিয়ে স্পেন্ড করে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষজনই যাদের ফ্যামিলি রয়েছে তারা ফ্যামিলির সাথেই টাইমটা স্পেন্ড করতে বেশি পছন্দ করে। যাদের ফ্যামিলি রয়েছে, কথাটা বলার কারণ হলো, ফ্যামিলি থাকা সত্ত্বেও বিদেশে যেটা হয়, বাচ্চারা একবার বড় হয়ে গেলে মা বাবার সাথে সেরকমভাবে মেশে না, তো থাকে না, মেশে না বললে ভুল হবে, মা বাবার সাথে সেরকম একটা থাকে না। তো যারা চায় যে মা বাবার সাথে বা ফ্যামিলির সাথে স্পেন্ড করবে, মানে যারা আর কি পছন্দ করে তারা স্পেন্ড করে, আর যারা একা একা স্পেন্ড করতে পছন্দ করে তারা হয়তো একা একাই স্পেন্ড করে থাকে। এই সুপার মার্কেটটাতে আজকে এত পরিমাণ জিনিস উঠেছে আর এত ধরনের ভ্যারাইটি, সত্যি মানে বলার বাইরে। তো এইখানে এই ইয়াসাই টেম্পুরা মানে সবজির এখানে পকোড়ার মতো রয়েছে, যেগুলো আমার বর বললো যে একটা নিয়ে নাও। তো আমরা ওটা নিয়ে নিলাম বাড়ি গিয়ে খাবো বলে। তো এত ভিড়, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখন বাজছে বিকেল 4টে, প্রায় মেঘলা হয়ে রয়েছে। ভাবছি এখান থেকে তাহলে বাড়িতে চলে যাই, কারণ বাড়িতে রাত্রিবেলা আমাদের নিজেদের একটুখানি নিজস্ব প্ল্যান রয়েছে। তাই ভাবছি যে এখানে তো আর কিছু নেই, ঘোরাঘুরি কমপ্লিট, তাহলে দুজনে মিলে একেবারে বাড়ি চলে যাই।
বাড়িতে ফেরার পথে আমাদের সামনেই আমাদের তামামুরার ফ্রেশের সুপার মার্কেটটা পড়েছিল, তাই ভাবলাম যে এখান থেকে কিছু জিনিস নিয়ে যাই। আর যেটা নিলাম নতুন একটা জিনিস, সেটা হলো এই জাপানিজ এনোকি মাশরুমটা। এটা ট্রাই করব বলে নিয়ে গেলাম। আর মাছের সেকশনে এসে দেখলাম বেশ বড় বড় লাল চিংড়িগুলো এখানে খুব সস্তায় দিচ্ছে। মিনামি মোড়ে এই এক একটা লাল চিংড়ি পিস হিসেবে বিক্রি হচ্ছিল 138 ইয়েন, আর এখানে 12টা পিস পাচ্ছি আমরা 600-650 ইয়েনে। তাই এই সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই আমরা একটা এই চিংড়ি মাছও তুলে নিলাম। তো এখন চলে যাব বাড়ি। বাড়ি এসে আমরা রেস্ট করে তারপর চলে এসেছি এই আমাদের রাত্রিবেলার দুজনের এই পিকনিকের তোড়জোড় করতে। আর আমাদের পিকনিক মানেই তো শর্টকাটে একেবারে বিরিয়ানি রান্না করে ফেলো। আর আমার বর যা বিরিয়ানি পাগল, আর ও বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নেই। আর এমনি অন্যান্য খাবারের থেকে বিরিয়ানিটাই বেশি পছন্দ করে, তাই কোনো স্পেশাল কিছু রান্না হলেই ওর মুখে সবার প্রথমেই একটা নাম শোনা যায় যে চলো আজকে বিরিয়ানি রান্না করি দুজন মিলে। তো যেমন বলা তেমন কাজ। বাড়িতে এসে আমরা বিরিয়ানির এখন প্রিপারেশন নিচ্ছি। যেমনটা বললাম যে তাড়াতাড়ি চলে এসেছি আমরা বাড়ি থেকে, নিজেরাও একটু সেলিব্রেট করি, কারণ কালকে তো সোমবার 1 জানুয়ারি, ওরও ছুটি নেই আমারও ছুটি নেই, তাই আজকেই আর কি দুজনের মিলে সেলিব্রেশন। কেমন হয়েছে? অনেক টেস্ট। হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে ভালো করে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। জাপানিজ এটা হ্যাপি নিউ ইয়ার না? তাহলে চলুন আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আজকের এই ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন।